21শে মার্চ 2024 দর্পণ অ্যাপে আরও নতুন কিছু আপডেট এসছে। আপডেটগুলো আমি পরপর বলছি। ডেলিভারি সার্ভিসেসে একটা নতুন অপশান যোগ হয়েছে, স্ক্যান অর সার্চ ডেলিভারি। ডেলিভারি সার্ভিসেসে গিয়ে স্ক্যান অর সার্চ ডেলিভারি করলে আর্টিকেল টাইপ চুজ করার পর ডেলিভারি রিমার্কস দেওয়া যাবে। এখন বাল্ক ডেলিভারিও দেখানো যাবে, শুধুমাত্র ভিপি আর সিওডি ছাড়া। এখন এসবি থেকে উইথড্রলের জন্য ম্যাক্সিমাম লিমিট 20,000 টাকাই। আগে আমরা মাঝখানে দেখছিলাম যে 20,000 টাকা দুবার তিনবার হলেও তোলা যাচ্ছিল, এখন আর সেটা তোলা যাবে না। এখন যদি কেউ একবারের পর সেকেন্ডবার চেষ্টা করে 20,000-এর বেশি তোলার, তাহলে এরর মেসেজ শো করবে। পে স্লিপ জেনারেশনের একটি অপশান এসছে, আর স্পিড পোস্টের লোকাল ট্যারিফ ক্যালকুলেশনের ইস্যুটাও সলভ হয়ে গেছে। আগে আমরা ফার্স্ট পেজে দেখতে পেতাম একটি স্পেশাল রেমিটেন্সের অপশান আছে, সেটিকে চেঞ্জ করে এখন ক্যাশ রেমিটেন্স করা হয়েছে। এই নতুন আপডেশনের আগে স্পেশাল রেমিটেন্সে গিয়ে ক্যাশ রিসিভড ফ্রম এও করলে কত টাকা ক্যাশ এসছে অ্যাকাউন্ট অফিস থেকে শুধুমাত্র সেটা পুট করতে হতো, কিন্তু এখন ক্যাশ রেমিটেন্সে গিয়ে ক্যাশ রিসিভড ফ্রম এও করলে বিও স্লিপ নাম্বার দিতে হবে, তারপর কত টাকা আনা হয়েছে সেটা পুট করতে হবে। আগে ভার্চুয়াল ব্যাগ রিসিভ হতো না, পুরোটাই ম্যানুয়ালি করতে হতো। এখন ভার্চুয়াল ব্যাগ রিসিভ হবে যদি অ্যাকাউন্ট অফিস ঠিকঠাকভাবে বিও স্লিপ জেনারেট করে স্যাপে, তাহলেই। ইউজার আইডি আর নেম চেঞ্জের ইস্যু রিজলভ করা হয়েছে। তাছাড়া বোডা জেনারেশনে যে প্রবলেম হতো স্পেশাল ক্যারেক্টারের জন্য, সেটা রিজলভ করা হয়েছে। আরডি অ্যাকাউন্ট ওপেন করলে সেখানে 60টি ডিপোজিট হবে। আরডি পোস্ট অফিসে হয় 5 বছরের, 5×60 মাসের, টোটাল 60টা ডিপোজিট হবে। এক্সট্রা কোনো ডিপোজিট এখানে করা যাবে না। আগে আইপিপিবির জন্য আলাদা করে ডেটা পুট করতে হতো যে কতটা ডিপোজিট হয়েছে, কতটা উইথড্রল হয়েছে। এখন অটোমেটিক্যালি সেটা হয়ে যাবে। কোনো রকম সমস্যা হলে আলাদা করে ম্যানুয়ালিও পুট করা যাবে। ভিপিএমও বুকিংয়ের প্রসিডিওরটা একটু চেঞ্জ হয়েছে। আলাদাভাবে ভিপিএমও বুকিংয়ের একটি অপশান এসছে। ইএমও ইনভয়েসিংয়ের প্রসিডিওরও একটু চেঞ্জ হয়েছে। ভার্চুয়াল বা ম্যানুয়াল ব্যাগ রিসিভ করার পর ইউজার ইএমওগুলিকে ইনভয়েস ইএমওতে দেখতে পাবে। ইএমওর বাল্ক পেমেন্টের একটি অপশানও রয়েছে। ইনভয়েস ইএমও অপশানটিতে পরের দিনের জন্য ইএমওগুলিকে ডিপোজিট রাখা যাবে। একদিনে যদি একটার বেশি ব্যাগ রিসিভ হয়, তাহলে সব ব্যাগগুলোর ডিটেলস অ্যাভেলেবেল থাকবে রিপোর্টে। পিএলআই ট্রানজ্যাকশানের সময় পেন্ডিং থাকলে অনেক সময় সেটা আপডেট হতো না, এখন সেটা আপডেট হবে। কিছু আর্টিকেলের কাস্টম ডিউটি কালেক্ট করতে হয় কাস্টমারের কাছ থেকে, সেটা কত টাকা, তার জন্য এখন আলাদা একটি কলাম করা হয়েছে যে কত টাকা রিসিভ করা হলো কাস্টমারের থেকে। দর্পণ ইউজাররা একটা হাই ভ্যালু উইথড্রল রিকোয়েস্ট অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত সেকেন্ড হাই ভ্যালু উইথড্রল রিকোয়েস্ট করতে পারবে না। আর্টিকেল সার্চের একটি নতুন অপশান এসছে। দর্পণ অ্যাপে মেল অপারেশনে ক্লিক করার পর দেখা যাবে নিচে একটি সার্চ আর্টিকেল বলে অপশান অ্যাড হয়েছে। সার্চ আর্টিকেলে ক্লিক করলে ফাইন্ড আর্টিকেল বলে একটি অপশান আসবে। সেটিতে গিয়ে আর্টিকেল নাম্বার পুট করলে আর্টিকেল স্ট্যাটাসের ডিটেলস দেখা যাবে, অর্থাৎ আর্টিকেলটি এখন কোথায় আছে বা ডেলিভার্ড হয়ে গেছে কিনা সব কিছু দেখা যাবে। এখন দর্পণ ইউজাররা মাস্টার ডেটা আপডেশনের ট্যাবে গিয়ে বিও পিনকোড আপডেট করতে পারে। পিএলআই আর পিএলআইয়ের ম্যাক্সিমাম অ্যাডভান্স প্রিমিয়াম 12 মাসের দেওয়া যাবে। 12 মাসের বেশি দিতে গেলে ওখানে অ্যাডভান্স প্রিমিয়াম গ্রেটার দ্যান 12 মান্থ ইজ নট অ্যালাউড বলে মেসেজ পপ আপ করবে। এখন রেজিস্টার লেটার, স্পিড পোস্ট আর পার্সেল বুকিংয়ের সময় ডিজিটাল পেমেন্ট করা যাবে। বুকিংয়ের সময় দুরকম অপশান থাকবে, ক্যাশ আর ডিজিটাল। যদি ডিজিটাল পেমেন্ট হয় তাহলে ডিজিটালে ক্লিক করতে হবে। বুকিংয়ের সময় একটা ডায়নামিক কিউআর কোড জেনারেট হবে। বিপিএম বা এবিপিএমকে তার কাস্টমারকে সেই কিউআর কোডটা দেখাতে হবে, সেটা স্ক্যান করেই তাকে টাকাটা দিতে হবে।
পেমেন্টের পর একবার বিপিএমকে চেক করে নিতে হবে যে টাকাটা এসছে কিনা। সবকটা আপডেটই বলে দিলাম, কোনো অসুবিধা হলে নিচে কমেন্ট করে জানাবেন। জিডিএস এবং পোস্ট অফিস সংক্রান্ত সমস্ত তথ্য বাংলায় পেতে সাবস্ক্রাইব করুন অনলি পোস্ট অফিস।